আর এবার আপনাদেরকে গলসির একটা রাস্তার ছবি দেখাবো, যে রাস্তার বয়স শুধুমাত্র 1 মাস। সেই 1 মাসে নতুন রাস্তা কিভাবে বেহাল দশা হয়েছে সেই ছবিটা দেখাই আপনাদের। আর সেই রাস্তায় পরিদর্শনে গিয়েছিলেন সাংসদ কীর্তি আজাদ। দেখুন, রাস্তা পরিদর্শনে গিয়ে তিনি দেখছেন উধাও পিচ, হাতে উঠে আসছে পাথর। পরিদর্শনে গিয়েই ক্ষুব্ধ হন সাংসদ কীর্তি আজাদ, এবং যার পকেটে রাস্তা দিয়ে এই পাথর তুলে ভরছেন তিনি আর কেউ নন, তিনি ইঞ্জিনিয়ারের পকেটে রাস্তার সেই পাথর ঢোকালেন সাংসদ কীর্তি আজাদ। সাংসদের রোষের মুখে ইঞ্জিনিয়ার। এই যে রাস্তার ছবি আপনারা দেখছেন, এই রাস্তার বয়স শুধুমাত্র 1 মাস। 1 মাসেই রাস্তার এরকম বেহাল দশা। প্রতিনিধি শরদিন্দু এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। শরদিন্দু থেকে একবার জানার চেষ্টা করি। শরদিন্দু, যে ছবি আমরা দেখলাম, বেহাল রাস্তা, সেই রাস্তা পরিদর্শনে গেছেন সাংসদ এবং তিনি রীতিমতো ক্ষুব্ধ হয়েছেন। পাথর নিয়ে তিনি পকেটে ভরে দিলেন ইঞ্জিনিয়ারের। তারপর কি হলো? দেখো, গলসির মনোহরপুর সুজাপুর এলাকায় এই যে রাস্তা, এবং এই রাস্তা 1 মাসেই বেহাল হয়ে গেছে, এমনটা জানতে পেরেই সাংসদ কীর্তি আজাদ সেখানে যান এবং সঙ্গে ছিলেন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, এবং তিনি দেখালেন যে পাথর দিয়ে একরকম হাতে করে পাথর তুলে ফেললেন, এবং সেই যে হাতে করে তুলে ফেলে সেই পাথর সরাসরি ভরে দিলেন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের পকেটে, এবং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে বললেন যে সুপারিনটেনডেন্ট ইঞ্জিনিয়ারকে এই পাথরগুলো দিতে। কেন না সাংসদ তিনি যখন পৌঁছে গেলেন, কেন সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার তিনি জানা সত্ত্বেও সেখানে পৌঁছলেন না, এটাই মূলত ক্ষোভের কারণ সাংসদের। তাছাড়া 1 মাসের মধ্যে রাস্তা কিভাবে ভেঙে যায় সেই প্রশ্নও তুলেছেন তিনি। স্বাভাবিকভাবেই একেবারে সকলের সামনেই ইঞ্জিনিয়ারকে অপদস্থ করা হলো, তার পকেটে পাথর ঢুকিয়ে দেওয়া হলো, এবং বলা হয়েছে যে তাদেরকে যাতে শাস্তিমূলক ব্যবস্থা তাদের উপর নেওয়া যায়, তার জন্য জেলা শাসকের তুমি আমাদের সঙ্গে থাকো। স্থানীয়রা ঠিক কি অভিযোগ করছেন শোনাবো, পাশাপাশি সাংসদ কি বলছেন শোনাবো আপনাদের। যে আমাদের অভিযোগটা ঠিক জায়গায় গিয়ে লেগেছে, এবং লাগার পর আরো সন্তুষ্ট এই জন্য যে স্বয়ং এমপি এবং তার আরো অনেক ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এখানে এসে হাজির হয়েছেন, এবং আমরা ভবিষ্যতে আশা রাখি যে এই রাস্তাটি আমাদের খুব সুন্দরভাবে তৈরি হবে। সে প্রতিশ্রুতি মাননীয় এমপি মহাশয় আমাদেরকে দিয়েছে। यह लोगों के सुविधा के लिए सड़क है, सुविधा अनुसार उसको बनना चाहिए। यह सड़क को पुनः ये लोग बैठकर, चाहे अधिकारी को अपने पैसे से बनाना पड़े या कैसे भी बनाना पड़े, वो यहाँ आकर इसको बनाएगा। डीएम से कह के इनके ऊपर कड़ी कार्रवाई करवाई जाएगी। हम वीडियो ले चुके हैं, वो वीडियो के साथ हम डीएम को चिट्ठी लिखेंगे। আবারও যাবো, প্রতিনিধি শরদিন্দু আমাদের সঙ্গে রয়েছেন। শরদিন্দু, এই যে পুরো ঘটনাটা ঘটলো, তারপর জেলা পরিষদের ভূমিকা ঠিক কি? দেখো, সাংসদ তিনি বলছেন সাধারণ মানুষের টাকায় এই রাস্তা তৈরি হয়েছে, তাই এইসব তিনি বরদাস্ত করবেন না। যদিও সাংসদের এই যে ভূমিকা, সেই ভূমিকাকে কিন্তু ভালোভাবে নিচ্ছে না পূর্ব বর্ধমান জেলা পরিষদ। পূর্ব বর্ধমান জেলা পরিষদ বলছে যে সাংসদের এই ভূমিকাকে তারা সমর্থন করছে না, কারণ তাদের জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার, তার সঙ্গে আমরা কথা বলেছিলাম। তিনি বলছেন রাস্তা এই যে ক্ষতিগ্রস্ত হয়েছে এ খবর তিনিও পেয়েছিলেন, এবং সে কারণে ইঞ্জিনিয়ারদের সঙ্গে তিনি বৈঠকও করেন। সেই বৈঠকে উঠে আসে যে রাস্তা তৈরির পরপরই কৃষি জমি থেকে ট্রাক্টর উঠে এসেছিল, তার ফলে রাস্তা কিছুটা ক্ষতি হয়েছিল। যদিও খুব তাড়াতাড়ি এই রাস্তা ভেঙে যাওয়ার ফলে এই যে ক্ষতি হয়েছে তার জন্য এই যে টাকা বরাদ্দ টাকা সে তিনি আটকে দিয়েছেন, এবং ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঠিক সেই মুহূর্তে সাংসদ কীর্তি আজাদ যে ইঞ্জিনিয়ারদের সবার সামনে অপদস্থ করলেন, সেটাকে ভালো চোখে দেখছেন সাংসদের ভূমিকার সমালোচনায় পূর্ব বর্ধমানের সভাধিপতি। ওই রাস্তাটা নিয়ে একটা কমপ্লেন্ট আসে আমার কাছে। জেলা পরিষদ অলরেডি অ্যাকশন নিয়ে রেখেছে, রাস্তাটা এখনো ইনকমপ্লিট অবস্থায় রয়েছে। এই হচ্ছে রাস্তার স্ট্যাটাস, পেমেন্টটাও স্টপ আছে, এবং বর্ষার পরে রাস্তা করবে এটাই। এবার এমপি সাহেবের কাছে যদি কোনো কমপ্লেন গিয়ে থাকে, অ্যাকশন নিয়েছে জেলা পরিষদ, সেখানে ওনার লাইভ দিয়ে যাওয়াটা আমি মনে করছি না খুব একটা ভালো হয়েছে বিষয়টা। কোনো ইঞ্জিনিয়ার যদি ভুল করে তার জন্য অফিসিয়াল অ্যাকশন আছে, কিন্তু তার আত্মসম্মানে আঘাত দিয়ে পাবলিকের সামনে অপদস্থ করাটা আমি সমর্থন করি না। একদিকে গলসির রাস্তার ছবি তো আপনারা দেখলেন, যেখানে সাংসদের রোষের মুখে পড়লেন ইঞ্জিনিয়ার। এবার আপনাদের দেখাবো উত্তর দিনাজপুরের 31 নম্বর জাতীয় সড়ক, সেই রাস্তার কি দশা। দেখুন, যে ছবি আপনারা দেখছেন,
উত্তর দিনাজপুরের 31 নম্বর জাতীয় সড়কের রাস্তা, এখানেই যন্ত্রণার এক শেষ। কারণ কোথাও বড় বড় গর্ত, বর্ষায় জাতীয় সড়কে খানাখন্দ, কোথাও উঠে গিয়েছে রাস্তার পিচ, তো কোথাও আবার বড় বড় গর্ত, যখন তখন ঘটে যেতে পারে বড়সড় দুর্ঘটনা। একত্রিশ নম্বর জাতীয় সড়কের বেহাল দশা একবার দেখুন। জাতীয় সড়ক খানাখন্দে ভরা, কোথাও গর্ত হয়ে গেছে তো কোথাও পিচ উঠে গেছে, যখন তখন বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। আর যারা এই রাস্তা দিয়ে প্রতিদিন যাতায়াত করেন সেই ভুক্তভোগীরা কি বলছেন শোনাবো আপনাদের। গাড়ি চালানো যায় না, এখানে কি হবে না হবে কোনো ঠিক নাই। এত রাস্তা খারাপ মধ্যে কি হবে গাড়ি চালানো যায় বলুন? এবার সুজাপুর চলে থেকে নিয়ে মোটামুটি চলতে গেলে তো ইসলামপুর পার করে রাস্তা খারাপ আছে। দুর্ঘটনা ঘটার জন্য তো আমরা এখন এখানে আসতে গেলাতে হচ্ছে গাড়ি। কাঁচামালের গাড়ি কিভাবে যায় সেটা তো জানেন আপনারা। রাস্তার অবস্থা অনেক খারাপ, অনেক খারাপ আছে। পূর্ণিয়া মোড় থেকে চপড়া থেকেও খারাপ আছে, গাড়ি ঘোড়া চলতেই পারে না। এরকম জেরকিন হয়ে গেছে, রাস্তার মধ্যে তো গাড়ি আস্তে আস্তে যায়। রাস্তা ঠিক করতে হবে, অনেক দুর্ঘটনা ঘটে। এই রাস্তা তাড়াতাড়ি ঠিক করতে হবে, এই রাস্তা ঠিক না করলে গাড়ি চলতে পারবে না। প্রতিনিধি চঞ্চল আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। চঞ্চল, ডালখোলার পূর্ণিয়া মোড় থেকে শুরু করে চোপড়া সোনাপুর পর্যন্ত, অর্থাৎ প্রায় 80 কিলোমিটার রাস্তা জুড়ে খানাখন্দে ভরা। এই 80 কিলোমিটার রাস্তা স্থানীয় প্রশাসনের দপ্তর থেকে কত দূর, কারণ তাদের নজরে কেন আসছে না? দেখো, স্থানীয় প্রশাসন যারা রয়েছে মহকুমা প্রশাসনের তরফ থেকে কিন্তু একাধিকবার জাতীয় সড়ক কর্তৃপক্ষকে এই রাস্তা মেরামতের বিষয় নিয়ে জানানো হয়েছে, তবে জাতীয় সড়ক কর্তৃপক্ষের তরফ থেকে কোনো হেলদোল দেখা যায়নি। তবে তোমাকে জানিয়ে রাখি যে ডালখোলা পূর্ণিয়া মোড় থেকে নিয়ে সোনাপুর পর্যন্ত যে প্রায় 80 কিলোমিটার যে জাতীয় সড়ক রয়েছে, 31তম জাতীয় সড়ক, ওটা রাস্তাটি কিন্তু খানাখন্দে ভরে গেছে এবং কোথাও পিচ উঠে গেছে তো কোথাও আবার বড় বড় গর্তে পরিণত হচ্ছে। তাই এই গর্তের কারণে প্রতিনিয়ত দুর্ঘটনার মুখে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। তবে তোমাকে জানিয়ে রাখি যে সাধারণ মানুষ এবং কি যারা গাড়ি চালক রয়েছে তারা বলছেন যে এমন দশা পরিণত হয়েছে যে গাড়ি চালানো কিন্তু অসম্ভব হয়ে দাঁড়িয়েছে, এমনকি পায়ে হেঁটে যাওয়াও মুশকিল হয়ে দাঁড়িয়েছে। তবে প্রতিনিয়ত কিন্তু এই দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে সাধারণ মানুষ থেকে নিয়ে গাড়ি চালকদের, এবং তারা দাবি করেছেন যে দ্রুত যাতে এই রাস্তাটি মেরামত করা হোক। কিন্তু এই রাস্তা মেরামত নিয়ে কিন্তু এখন রাজনীতির তোড়জোড় তুঙ্গে রয়েছে, কারণ বিজেপির তরফ থেকে যেটা অভিযোগ করা হচ্ছে যে প্রতিনিয়ত অর্থাৎ প্রতিদিন শয়ে শয়ে গাড়ি ওভারলোডিং, অর্থাৎ বালি পাথরের গাড়ি ওভারলোডিং করে যাওয়াতে এই জাতীয় সড়কের এই অবস্থা দাঁড়িয়েছে। তবে বিজেপির তরফ থেকে জাতীয় সড়ক কর্তৃপক্ষকে এই বিষয়ে জানানো হবে, কিন্তু পাল্টা তৃণমূলের অভিযোগ রয়েছে, তৃণমূলের দাবি করা হচ্ছে যে জাতীয় সড়ক নিয়ে তৃণমূলের তরফ থেকে জাতীয় সড়ক কর্তৃপক্ষকে জানানো হবে, যদি দ্রুত এই জাতীয় সড়ক যদি কেন্দ্র সরকার মেরামত না করে তাহলে আন্দোলনের পথে নামবেন, এমনটা কিন্তু তৃণমূলের তরফ থেকে তৃণমূল বিজেপি একে অপরের বিরুদ্ধে অভিযোগ পাল্টা অভিযোগ চলছে। প্রতিনিয়ত বিভিন্ন জায়গাতে অ্যাক্সিডেন্ট হচ্ছে, সেইগুলো বন্ধ হোক এবং সাথে সাথে এই রাস্তা দিয়ে যে ওভারলোড ট্রাক গুলো যাচ্ছে, যার দরুন এই রাস্তা খারাপ হচ্ছে, বালি এবং পাথরের গাড়ি, আমরা চাইবো এই বালি এবং পাথরের যে ওভারলোড গাড়ি সেটাও বন্ধ হোক, সাথে সাথে রাস্তাও ভালো হোক। এবং আমরাও এই যে ন্যাশনাল হাইওয়ে অথরিটি, সেই হাইওয়ে অথরিটির সাথে বিষয় নিয়ে আলোচনা করব যাতে যত দ্রুত সম্ভব রাস্তা ভালো হয়। এই প্রবল বৃষ্টিতে 31 নম্বর জাতীয় সড়কের যে দুরবস্থা হয়েছে সেটা বলার আর কারো কাছে ইয়ে পড়ে না যে এত খারাপ অবস্থা 31 নম্বর জাতীয় সড়কের। আমাদের পার্টি থেকে একটা NH-31 এর উচ্চপদস্থ জায়গা এর মধ্যে চিঠি করার কথা রয়েছে, এবং পাশাপাশি 31 নম্বর জাতীয় সড়কের অবস্থা যদি অতি সত্বর কেন্দ্রীয় সরকার যদি তার দৃষ্টি আরোপ না করে আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য থাকবো।